সংসদ সদস্য আব্দুর রহমান বদির মতো শীর্ষ পাচারকারীদের শাস্তির আওতায় আনতে না পারলে ইয়াবা পাচার বন্ধ হবে না বলে মনে করেন কক্সবাজারের মানুষ। কিন্তু পুলিশ বলছে প্রমাণের অভাবে ধরা যাচ্ছে না তাদের। আর নিজেকে নির্দোষ দাবি করে এমপি বদি বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। কক্সবাজার প্রতিনিধি নুপা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন জে মোস্তাফিজুল আলম, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। দেশের একটি প্রজন্মের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে মরণনেশা ইয়াবা, যা পৌঁছে গেছে শহর বন্দর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। ইয়াবা তৈরি হয় প্রতিবেশী দেশ মিয়ানমারে, যা প্রধানত কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। গত 3.5 বছরে শুধু টেকনাফ থেকেই প্রায় 2.5 কোটি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজারে প্রোগ্রাম রয়েছে, এখান থেকে নাকি ইয়াবা সারা বাংলাদেশে সাপ্লাই হয়। এই ইয়াবা সাপ্লাই বন্ধ করতে হবে। এরা কার সাথে জড়িত, কারা এর মধ্যে জড়িত, সে যেই হোক না কেন তাদেরকে শাস্তি পেতেই হবে। ইয়াবা পাচার বন্ধে সরকারের এই সদিচ্ছা বাস্তবায়ন কতটা সম্ভব, যেখানে টেকনাফ উখিয়ার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে শীর্ষ পাচারকারী হিসেবে তালিকাভুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শীর্ষ তালিকায় আছে বদির ভাই, আত্মীয় ও তার রাজনৈতিক প্রশ্রয় পাওয়া নেতাকর্মীরাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার জেলায় আব্দুর রহমান বদির নিয়ন্ত্রণে ইয়াবা ব্যবসা পরিচালিত হয়। আমি যতবার ইয়াবার ব্যাপার নিয়ে বন্ধ করার জন্য চেষ্টা করি, তখন আমার পিছনে কিছু ইয়াবা সাংবাদিক আর কিছু ইয়াবা ব্যবসায়ী একীভূত হয়ে আমার পিছনে সবসময় তারা লেগে আছে। কক্সবাজারের মধ্যে একটা সিন্ডিকেট আছে, প্রশাসনিক সিন্ডিকেট, একটা সাংবাদিক সিন্ডিকেট, কিছু সাংবাদিক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বিরুদ্ধে যখন আমি প্রতিবাদ করি, তাদের বিরুদ্ধে যখন আমি কথা বলা আরম্ভ করি, তখন দেখবেন লেখালেখি আরম্ভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত করেছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রতিবেদনও দিয়েছেন এমপি বদিকে ইয়াবা ব্যবসায়ের সম্বন্ধে কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু বদির কথা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করেন কক্সবাজারের মাদক বিরোধী আন্দোলন কর্মীরা। বদির মতো চিহ্নিত মানব পাচারকারীদের আইনের আওতায় না আনলে ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব নয়। বদি যদি ষড়যন্ত্র বলে থাকে সেটা সরকার মানতে পারে বা অন্যরা মানতে পারে, আমরা যারা কক্সবাজারবাসী আমরা তো মানবো না। এটা বদিরাই করছে, বদিদেরকে অ্যারেস্ট করতে হবে, বদিদেরকে শাস্তির আওতায় আনতে হবে, অন্য কোনো যেন বদি সৃষ্টি না হয়। বদির এখন অন্তরালে চলে যাবে, বদির এখন হাসাহাসি করবে, বদির এখন ভাববে কই আমি তো একটা চাও খাইনি এভাবে ব্যবসায়ীর কাছ থেকে, এদের বক্তব্য দেয় তারা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ইয়াবা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু প্রমাণের অভাবে বদির মতো শীর্ষ পাচারকারীদের ধরতে পারছে না। ওনার পক্ষে যদি কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ পাই, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। এখন পর্যন্ত আমার জানা মতে আমরা এখনো কোনো কনক্রিট কোনো এভিডেন্স ওনার বিরুদ্ধে পাইনি। তথ্যপাত্র নিয়ে আমরা মাঠে নেমেছি। কদিন পরপরই লাখ লাখ ইয়াবা ধরা পড়ছে, কিন্তু পাচারকারীরা ধরা পড়ছে না। আবার প্রমাণের অভাবে চিহ্নিত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। কিন্তু সবাই জানে ওপার থেকে ইয়াবা আসে, বিনিময়ে এপার থেকে টাকা যায়। এই টাকা কারা, কিভাবে, কোথায় পাঠাচ্ছে তার অনুসন্ধান কি হচ্ছে? অথবা এই অঞ্চলের চিহ্নিত ইয়াবা পাচারকারীদের সম্পদের উৎসের অনুসন্ধান কি হচ্ছে? হলে হয়তো পাচারকারীরা ধরা পড়ে যেতেন। জে মোস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার।